আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 143 পাতায় যে 19 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে নিচের ছকটি দেখে উত্তর দাও। এই ছক দেখে উত্তর দেবে। ছক থেকে কোন দুটি যোগ করলে 11 হয়? দেখো, 11 সমান, এখান থেকে আমি 8 নিলাম, যোগ চিহ্ন রয়েছে 3 নিলাম, হয়ে গেল 11। আবার 11 করতে হবে। দেখো, 5 আর 6কে নিয়ে নিলাম, 5 যোগ 6 হয়ে গেল 11। দুইয়ের দাগে দেখো, সব থেকে বড় সংখ্যাটাকে গোল করতে বলেছে। 19, 42, 24, 52, 9। সব থেকে বড় হচ্ছে 52, তাই 52কে যোগ করলাম। তিনেরটা দেখো, সবচেয়ে ছোট সংখ্যাকে গোল করো। 24, 42, 19, 9, 52, 9। এটা হচ্ছে সব থেকে ছোট, ছোটটাকে গোল করে দিলাম। এইবার দেখো, এখানে তোমাকে বলেছে 4-এরটা শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে দেওয়া আছে 3 10 9 39। দশকের ঘরে 3 বসবে, এককের ঘরে 9 বসবে। 5-এর দেখো, শূন্যস্থানে সঠিক তোমাকে লেস দ্যান, গ্রেটার দ্যান এবং সমান চিহ্ন বসাতে বলেছে। দেখো, কয়েকটা আছে 39 আর এখানে 49। তাহলে 49 যেহেতু বড়, চিহ্নটা এই দিকে মুখটা খোলা হবে। ক্ষয়েরটা 45 34, যেহেতু 45 বড়, মুখটা এই দিকে খোলা হবে। গয়ের 18 15, 18 যেহেতু বড়, 18 দিকে মুখটা খোলা হবে। আর এখানে ঘয়ে দেখো 7 যোগ 0, এটা হবে 7। আর এখানেও 7 আছে, দুদিকে 7 আছে, তাহলে সমান হয়ে গেল, মাঝখানে সমান চিহ্ন লিখবে। 6-এর দেখো, টিপাই 46 রান করলো, পিকু 45 রান করলো, তাহলে 46 বিয়োগ 45 সমান 1 হলো। এখানে কয়ের বলেছে কার রান বেশি? টিপাইয়ের রান বেশি। কয়েরটা দেখো কত বেশি, তাহলে 1 বেশি হয়ে গেল। 7-এর দেখো 29, দশকের ঘরে 2, এককের ঘরে 9। যদি দশকের ঘরে 1 বাড়ানো হয় তাহলে কত হবে? দেখো, দশকের ঘরে 2 আছে, 1 বাড়িয়ে দিলে 3 হবে, 3 10 9 হয়ে যাবে, সমান 39। 8-এরটা দেখো, উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে? এখানে দেখো 67 আছে, উল্টে দিলে 76 হবে, তাহলে সেটা বেড়ে গেল। আর ক্ষয়েরটা দেখো 53 আছে, এটাকে যদি তুমি উল্টে দাও 35 হবে, তাহলে কমে গেল। গয়েরটা 38 আছে, এটাকে উল্টে 83 হবে, এটা বেড়ে গেল। 9-এর দিকে দেখো, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দেখো, কয়টা 11 22 33। তার মানে এখানে কত কত যোগ হয়েছে, এটা 11-র নাম, তা 11 11 যোগ হয়েছে, তাহলে ঠিক 33-এর সঙ্গে 11 যোগ করে 44 হবে। তার সঙ্গে আবার 11 যোগ করলে হয়ে যাচ্ছে 55। তাহলে 11 1 11, 11 2 22, 11 3 33, 11 4 44, 11 5 55। 11-র নামটা হয়ে গেল এটা। কয়টা দেখো, 7 17 আর 27। ঠিক 7-এর সঙ্গে দেখো 10 যোগ করলে 17, 17-এর সঙ্গে 10 যোগ করলে 27, 27-এর সঙ্গে 10 যোগ করলে 37, 37-এর সঙ্গে 10 যোগ করলে 47। তাহলে এখানে 37 লিখবে। 10-এর দেখো, খোপগুলিতে ঠিক মতো লেস দ্যান, গ্রেটার দ্যান বা সমান চিহ্ন বসাতে বলেছে। কয়ে দেখো 15 যোগ 4, 15-এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 19। আর এখানেও দেখো 19, যেহেতু দুদিকে 19 আছে, সমান চিহ্ন বসবে মাঝখানে। 19 আর 10 আছে, 19টা যেহেতু বড়, তাই চিহ্নটা, গ্রেটার দ্যানের চিহ্নটা এইদিকে 19-এর দিকে মুখটা খোলা থাকবে। ক্ষয়ের দেখো 19 যোগ 2, 19-এর সঙ্গে 2 যোগ করলে 21। আর এখানেও দেখো 21 রয়েছে, তাই মাঝখানে সমান চিহ্ন বসে যাবে, এখানে তো আর কিছু নেই। গয়েরটা দেখো 12 যোগ 6, 12-র সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 18। আর এখানে 19 আছে, তাহলে 19 বড়, চিহ্নটা এদিকে মুখটা খোলা থাকবে। ঘয়েরটা দেখো 17 যোগ 0, এখানে যোগ করলে হচ্ছে 17। আর 16 যোগ 1, এখানেও 17, দুদিকে 17 হলে মাঝখানের ঘরে সমান চিহ্ন বসাবে। এরপর 11টা দেখো, তুমি দোকান থেকে 8 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 9 টাকা দামের খাতা কিনলে, তোমার কত টাকা খরচ হলো? দেখো, 8 টাকা 5 টাকা 9 টাকা, মোট হয়ে গেল তোমার 22 টাকা। তাহলে মোট 22 টাকা তোমার খরচ হলো। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 143 পাতায় যে 19 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।